আজকের ভিডিওটি হতে যাচ্ছে জমি বন্টনের একটি মাস্টার ক্লাস। কারণ আজকের ভিডিওতে আমি নির্দিষ্ট একটি জমি প্রমাণ সহ বন্টন করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি জমি নিয়ে নিয়েছি, যেটা এদিক দিয়ে 80 ফুট, এদিক দিয়ে 85 ফুট, এদিকে 50 ফুট, এদিকে হচ্ছে 39.5 ফুট, অর্থাৎ 39 ফুট 6 ইঞ্চি। সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই সম্পূর্ণ জমিটা সঠিকভাবে পরিমাপ করতে হবে। সঠিকভাবে পরিমাপ করতে না পারলে আমরা বন্টনটাও সঠিকভাবে করতে পারবো না। তাই সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? সঠিকভাবে পরিমাপ করতে হবে। এখন সঠিকভাবে পরিমাপ করতে হলে আমরা তো অবশ্যই জানি যে সবার আগে একটি কর্ণ নিয়ে নিতে হবে। তাই আমরা সবার প্রথমে একটা কর্ণ নিয়ে নিব। কর্ণটা অবশ্যই সঠিকভাবে নিতে হবে, যাতে এর মাপের মধ্যে কোনো হেরফের না হয়। তাই সবার প্রথমে আমরা একটা কর্ণ নিয়ে নিই। এদিকে একটা কর্ণ নিয়ে নিলাম। কর্ণটা হচ্ছে, এটার মাপটা আমরা দেখে নিই। এটার মাপটা হচ্ছে 96 ফুট। এটা তারপর এবার আমরা কি করব? দুইটা পদ্ধতিতে এটা পরিমাপ করে দেখব। আসলে আমরা যে গড় পদ্ধতিতে পরিমাপ করতাম ওইটাও দেখব, আর হচ্ছে হেরনস ফর্মুলার মাধ্যমে আমরা এটা দেখব। গড় পদ্ধতিতে আমরা যদি এটাকে পরিমাপ করি, আপনাদেরকে ভিডিও যাতে বড় হয়ে না যায়, তাই পরিমাপ করার সিস্টেমটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা আমার এই হেরনস ফর্মুলা এবং আয়তাকার জমি গড় পদ্ধতিতে পরিমাপ করার জন্য অবশ্যই আমার চ্যানেলের 2 নম্বর পর্বটি দেখে আসতে পারেন। এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, তাহলে চলুন এখানে আমরা এটা পরিমাপ করি যদি, তাহলে আমরা গড় পদ্ধতিতে এটা পাবো 4/শতাংশ। এবার আসি হেরনস ফর্মুলায়। হেরনস ফর্মুলা আমরা যদি দুইটা ত্রিভুজকে পরিমাপ করি, তাহলে একটি ত্রিভুজ এদিকে আছে কত? 80, এদিকে 96, আর এদিকে হচ্ছে 39.5। তাহলে এটা করলে হলো আমাদের 3.55, আর 2 নম্বরটা হচ্ছে 50, 96 আর 85। এটার পরিমাপ করলে হয় 4.87। তাহলে টোটাল আমাদের কত শতাংশ আসলো? 3.55 যোগ 4.87, 8.42। তাহলে দেখেন আমার এখানে অনেকটা পার্থক্য হয়েছে। এখানে আছে 48, এখানে আছে 42, অর্থাৎ 0.6% কিন্তু পার্থক্য। তাই আমরা সবার প্রথমে সঠিকভাবে পরিমাপ করব। তারপরে হচ্ছে এবার আমরা চলেন এখান থেকে আমরা কি করব? 4% জমি কি করব? আলাদা করব। এদিক থেকে আমরা 4% জমি আলাদা করব। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে 4% সমান কত বর্গ ফুট, তাই না? তো 4% সমান 4 গুণন 435.6, অর্থাৎ এটা গুণ করলে আসে হলো 142.4 বর্গ ফুট। এটা গুণ করে আপনাদেরকে দেখালাম না, সময় যাতে নষ্ট না হয় আর কি, সেই জন্য। তো এখন আমাদেরকে কি করতে হবে? এত বর্গ ফুট জমি আলাদা করতে হবে। তাহলে এদিক থেকে আমরা কি করব? এই যে 1742.4কে 50 দ্বারা ভাগ করব। এই যে এই বাহুটা দ্বারা আমরা কি করব? এই বাহুটা দ্বারা ভাগ করব। তাহলে এই বাহুটা দ্বারা ভাগ করলে আমাদের যে মানটা আসে, আচ্ছা আপনাদেরকে একটু দেখাই দিই। একশো 4.2.4 50 34.85। ফুট অথবা 34 ইঞ্চি। এই যে 8.5, এটাকে যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে এটা কিন্তু হবে 10 ইঞ্চি। আর ইঞ্চি থেকে ফুটে নির্ণয় করার সংক্রান্ত আমি একটা ভিডিও তৈরি করেছি, 3 নম্বর ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনাদেরকে এটার মুখস্থ করতে হবে না, আপনারা সহজে এটা মনে রাখতে পারবেন। আচ্ছা, আমরা এখন তাহলে 34 ফুট 10 ইঞ্চি আমরা এদিক দিয়েও নিব, এদিক দিয়েও নিব। এবার এটাকে মিলাবো। আচ্ছা, এই বাহুটা আমরা কত হলো এটা দেখি। এটা 45 হয়, 45 ফুট। আচ্ছা, তাহলে
আমরা এটা একটা আনুমানিকভাবে বের করার জন্য এটাকে গড় করে আমরা দেখি আসলে কত হয়। এটাকে যদি গড় করি তাহলে যে 50, এদিকে 34 ফুট 10 ইঞ্চি, এদিকে 45 ফুট, এদিকে আবার 34 ফুট 10 ইঞ্চি, এটার পরিমাণটা আসে তো টোটাল 3.80%। আমি কিন্তু এটা ক্যালকুলেশন করা আছে, তাই এগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, আপনারা কিন্তু এটা চাইলে করে নিতে পারেন। হ্যাঁ, আর এইখানে আপনাদের করার জন্য আরেকটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখন প্লে স্টোরে কিন্তু এই যে ভূমি পরিমাপ ক্যালকুলেটর লিখলে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর পাওয়া যায়। ওইখানে আপনারা গড় পদ্ধতি এবং হ্যারন্স ফর্মুলা বিভিন্নভাবে সবভাবেই কিন্তু আপনারা শুধু মানগুলো বসায় দিলে এগুলো ক্যালকুলেশনটা করা যায়। তো এভাবে করতে পারেন, অথবা আপনারা লিখে খাতায় লিখেও করতে পারেন আর কি। আচ্ছা, তারপর এখানে আমাদের দরকার ছিল কত? 4%। তো আমরা পাইলাম কত? 3.80%। তাহলে আমাদের ঘাটতি আছে কত? যে 0.20%। তো এই 0.20% সমান হচ্ছে আমাদের কত বর্গফুট? এটা আমরা যদি এখন বের করতে পারি তাহলে আমাদের কতটুকু আর প্রয়োজন, অর্থাৎ বাড়াতে হবে এদিকে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ দিতে হবে? 435.6 দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের কত আসতেছে? 87.12 বর্গফুট। ঠিক আছে, 87.12 বর্গফুট কিন্তু এটা। তো এই বর্গফুটটাকে এখন আমাদের ফিল আপ করতে হলে কি করতে হবে? এই যে এই দিকে যে আমাদের এই যে 45, এই যে 45 ফুট, এইটা দিয়ে যদি আমরা এইটারে ভাগ দেই, একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন, এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কিন্তু আমরা আর একটু সামনে যে কতটুকু যাবে এই জিনিসটা কিন্তু বের করতে পারবো। +87.12 ভাগ 45, তাহলে কত আসে? 1.93 অথবা 1.94। তাহলে 1.94 ফুট, অথবা এটা যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে আসে হলো 1 ফুট 11 ইঞ্চি। 11 ইঞ্চি থেকে একটু বেশি আছে, আমরা এটাকে 11 ইঞ্চি নিয়ে নিতে পারি। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে আগে ছিল কত? 34 ফুট 10 ইঞ্চি। তাহলে 34 ফুট 10 ইঞ্চি, অর্থাৎ এটা কত ছিল? এই যে এটা 34.85 যোগ এখন আসছে কত? এই যে এইটা, এই যে 1.94। তাহলে কত আসে? 34.94, 36.79। এটা কিন্তু টোটালটাই ফুট। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে পারি? এদিকে এই যে এটার পরিবর্তে আমরা ওইটা লিখে দিই, এই যে 36.79, 36.79। ওকে, অথবা আমাদের এই যে 36 ফুট 9 ইঞ্চি বা 10 ইঞ্চি ধরতে পারি আর কি। তো এটাকে আমরা কি করব? এই যে দুই দিকে এখন এদিকে একটু বাড়াবো, দেখবো যে কতটুকু যায়। তাহলে এটাকে আবার আমরা যোগ করি। আচ্ছা, আর এদিকের এটা কত আছে এটাও দেখে নেই। এই বাহুটা এটা 45 আছে, এটা পরিবর্তন হয় নাই, এটাও 45 ইঞ্চি আছে। তাহলে এবার আমরা সঠিকভাবে পরিমাপ করার জন্য কি করতে পারি? এইখানে একটা ত্রিভুজ, একটা কর্ণ নিয়ে নেই। হ্যাঁ, কর্ণটা অবশ্যই সঠিকভাবে নিতে হবে। আচ্ছা, এই কর্ণটার মাপ কত আসে একটু দেখি। এটা আসে 59 ফুট। তাহলে এখন আমরা কি করব? দুইটাকে ত্রিভুজ আলাদা করে এটা ক্যালকুলেশন করব। তাহলে এখন ওটা হচ্ছে কত? এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা আমি ক্যালকুলেশন আপনাদেরকে এটা দেখাচ্ছি না। দ্বিতীয়টা আসে কত? দ্বিতীয়টা এদিক থেকে এটা 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 আর এটা, এগুলো ক্যালকুলেশন করলে আসে হলো 2.10 শতক। আচ্ছা, তাহলে যোগ করলে আসে কত?
এই যে 4.00 শতক আর কি দেখাই দেয়। 1.90 যোগ 2.10 আর কি, তাহলে কত যে 4 শতক। তাহলে দেখেন আমাদের একেবারে 4 শতক কিন্তু কাটায় কাটায় মিলে গেল। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এই জায়গাটা পরিমাপ করার পরে আমাদেরকে যে এই দিকে যে অংশটা আছে, এই অংশটা তাহলে কতটুকু বাকি আছে, অবশিষ্ট এটা সঠিকভাবে আছে কিনা আমরা ওই জিনিসটা এখন আসলে প্রমাণ করে দেখবো। এটাই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন পরিমাপ করতে যাই এই অংশটা বন্টন করে দেওয়ার পরে এই অংশের যে মালিক সে জানতে চায় যে আমার এই জায়গায় সঠিক পরিমাণটা সঠিক আছে কিনা। তাহলে এই জিনিসটা আমরা এখন করে দেখবো। আর আমি এখানে যতগুলো মাপ নিয়েছি এই মাপগুলো কিন্তু আমি স্কেল দিয়ে একেবারে একটা নির্দিষ্ট পরিমাণে মান ধরে ধরে কিন্তু আমি করেছি। আপনাদেরকে এখানে দ্রুত করে দেখাচ্ছি যাতে সময়টা একটু নষ্ট না হয়। আপনার প্রয়োজনে এগুলো ক্যালকুলেশনগুলো করে দেখবেন, এই ভিডিওটা কয়েকবার দেখবেন প্রয়োজনে, তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে ছিল কত 85 থেকে যদি আমরা বিয়োগ দিই 85 বিয়োগ 36.79, আচ্ছা এটাতে কত আসে 85 বিয়োগ 36.79, তাহলে এখানে আসে এই যে 85, এই যে এখানে যে 85 এটা থেকে যদি আমরা ওইটাকে বিয়োগ দেই, এই যে এটারে বিয়োগ দেই তাহলে কত আসে আমাদের এই যে 48.21, এই যে তাহলে এই জায়গাটা আমাদের এইখান থেকে আসে হলো 48.21। আচ্ছা, আর এদিকে কত আছে, এদিকে ছিল 80 মাইনাস 36.79, তাহলে এখানে কত আছে 43.21। এই যে এটা, আর এদিকে আছে কত এই যে 39.5। তাহলে এখন আমরা এটাকে পরিমাপ করে দেখবো। এর জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ত্রিভুজ নিতে পারি, মানে কর্ণ আর কি। কর্ণ নিলে দুইটা ত্রিভুজ হবে। নিলাম, তাহলে এটার মাপটা কত, এটার মাপটা আমরা একটু দেখি। এটার মাপটা আসে 62। তাহলে এইটার এই যে প্রথমটা যদি আমরা পরিমাপ করি তাহলে এই যে প্রথমটা আসে হলো আমাদের এদিকে, এই যে এইটা আর হচ্ছে আমাদের এইটা, এক 1.94, আর দ্বিতীয়টা আসে হলো আমাদের এই যে এইটা, এই যে এদিকে 45 আর এদিকে হচ্ছে এটা পরিমাপ করলে আসে হলো আমাদের 2.47। এগুলো কিন্তু আমি অবশ্যই ক্যালকুলেশন করা আছে, তাই এই জিনিসগুলো আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এই যে এখানে আমাদের ছিল টোটাল কত 8.42 টোটাল সম্পদ, আর এখানে আমরা প্রথমটাতে দিয়েছিলাম কত 4%। তাহলে আমাদের এইখানে আর কত ঘাটতি থাকে, এই যে অবশিষ্টটা থাকে তাহলে কত এই যে 4.42, আর আমরা এখানে পেলাম কত 4.41। এই যে তার মানে আমরা ধরে নিতে পারি যে এই জায়গাটাও সঠিকভাবে আছে। এবং কর্ণটা যদি আমরা সঠিকভাবে নেই, কর্ণটা সঠিকভাবে নিলে আমাদের এখানে জায়গাটা একুরেট বের হবে। কারণ কর্ণটা যদি একটু বড় ছোটো নেই তাহলে আমাদের এদিকে 0.1 2 3 4 এরকম পার্থক্য হয়ে যেতে পারে আর কি। আমরা যখন সরজমিনে নেব তখন আমরা এই জিনিসটা অবশ্যই সতর্কতার সাথে নিব, একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমরা কাজগুলো করব, তাহলে আশা করি অবশ্যই আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারবো।